এবার 6 নম্বর প্রশ্নটা দেখো তো যে এখানে দেওয়া আছে, হ্যাঁ 6 নম্বর প্রশ্নটা তোমরা সমাধান লিখবা যে দেওয়া আছে। দেখো তো আমাদের 6 নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে যে 2x প্লাস 2 ভাগ x সমান 3, 2x প্লাস 2 ভাগ x ইকুয়াল টু 3। তো লেখো যেটা দেওয়া আছে সেটা ইজ ইকুয়াল টু 3। তো এই টাইপের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের নিয়ে আসতে হবে কি x প্লাস 1 ভাগ x, ওকে। কারণ আমাদের সূত্রের সাথে যেটা বা অনুশীলনের সাথে যেটা যাবে সেটা আনতে হবে, কিন্তু এখানে 2x আছে। এই টাইপের কোনো অনুশীলন করেছো বা সূত্র করেছো? কোনোটাই করো না। সেজন্য কি করবা, এটাকে তুমি 2টাকে কমন নিয়ে নিবা। 2টাকে কি করবা, কমন নিবা। দেখো তো এখান থেকে আমি 2 কমন নিলাম এবং এখান থেকে 2 কমন নিলাম, হ্যাঁ। তো 2 কমন নিলে তাহলে এখানে থাকলো কি, দেখো তো x, কি থাকলো x প্লাস উপরে 2 কমন নিয়ে নিয়েছি, থাকলো কত 1 ভাগ x ইজ ইকুয়াল টু কত হয় বলো তো? ওখানে আছে কত 3, আছে কত 3, ওকে। এখন তুমি কি করবা বলো তো যে এখানে দেখো তো 2টা x প্লাস 1 ভাগ x এর সাথে কি সম্পর্ক রয়েছে? গুণের সম্পর্ক। কি সম্পর্ক রয়েছে? গুণের সম্পর্ক। তাহলে এই 2টাকে ওই পাশে নিয়ে গেলে কি হয় বলো তো? সমানের বাম পাশে গুণ থাকলে ডান পাশে নিয়ে গেলে কি হয়? ভাগ হয়, ওকে। তাহলে x প্লাস 1 ভাগ x সমান সমান 3 ভাগ 2, 3 ভাগ 2, বুঝতে পারছো? তাহলে এখন আমরা কি করব বলো তো যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের মান নির্ণয় করো, ওকে। তোমরা মনে রাখবা যে মান নির্ণয়ের সময় এবং হচ্ছে এই যে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণের সময় কি করতে হয় তোমরা মনে রাখবা। যখন তোমাকে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণের কথা বলবে তখন তুমি বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করবা, তাই না? দিয়ে মান নির্ণয়ের সময় তুমি কি করবা? প্রদত্ত রাশি লিখবা। মান নির্ণয়ের সময় কি করবা বললাম? প্রদত্ত রাশি, ওকে। বা অনেকে লেখে প্রদত্ত বীজগণিতিক রাশি, কোনো সমস্যা নেই, তুমি প্রদত্ত রাশি লিখবা, কোনো সমস্যা নাই। তো প্রদত্ত রাশি আমাদের রাশিটা কি দেওয়া আছে দেখো তো, এস স্কোয়ার প্লাস 1 ভাগ এস স্কোয়ার, তাই না? এটা সমান কত? দেখো তো এই অঙ্কটা একটু পূর্বে করা হলো না যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত অনুসিদ্ধান্তটা? তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত এখানে ফেলবা, ওকে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত কি? দুইটা, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এখানে আমরা প্লাসেরটা দিব না মাইনাসেরটা দিব সেটা ডিপেন্ড করবে কার উপর বলো তো? এই যে আমাদের প্রশ্নের দেওয়া আছের উপর। তো আমরা দেওয়া আছে থেকে কি পেলাম বলো তো? প্লাসের মান। তাহলে আমরা সূত্র কার ফেলবো? প্লাসেরটা ফেলবো, মনে থাকবে? তাহলে ফেলো যে a প্লাস বি, এ প্লাস বি। আমি মুখে মুখে এ প্লাস বি উচ্চারণ করতেছি, ওকে, কিন্তু এখানে যেটা লেখা আছে সেটা লিখতেছি, হ্যাঁ। এ বলতে এক্স আর বি বলতে 1 ভাগ এক্স, বুঝতে পারছো? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2ab, ওকে। এখন কি করব দেখো তো, আমাদের এক্স আর এক্স কি কাটা, তাহলে দেখো তো আমরা পাইছি কি এক্স প্লাস 1 ভাগ এক্স এর মান কত পাইছি বলো তো? 3 ভাগ 2 পাইছি, 3 ভাগ 2। এখন এই যে এক্স প্লাস 1 বাই এক্স এর মান যে 3 ভাগ 2, এই মানটা বসাইলাম। তারপর কি আছে বলতো? হোল স্কোয়ার, আমরা হোল স্কোয়ারটা দিয়ে দিলাম, তাই না? এরপর আছে মাইনাস 2। এখন দেখো তো যে এই অঙ্কটাতে 3 ভাগ 2 হোল স্কোয়ার, তাহলে কি 3 এর উপর স্কোয়ার আছে 2 এর উপর স্কোয়ার আছে, তাহলে কি করতে হবে? 3 এর উপর স্কোয়ার করতে হবে, 2 এর উপর স্কোয়ার করতে হবে। অনেকে কি করে জানো? খালি শুধু 3 এর উপর স্কোয়ার করে 2টা রেখে দেয়, হ্যাঁ। এই কাজ করা কখনো যাবে না। 3 এর উপর স্কোয়ার করলে কত হয় বলো তো? 9। আর 2 এর উপর স্কোয়ার কত হয় বলো তো? 4। 9, 3 এর উপর স্কোয়ার কত হয়? 9, আর 2 এর উপর স্কোয়ার কত হয়? 4, ওকে। মাইনাস 2। এরপর আমরা কি করবো অঙ্কটাতে বলো তো? লসাগু করবো। কি করব? লসাগু করবো। ভগ্নাংশের যে আমাদের লসাগু আছে না, সেই লসাগুটা দেখো তো 2 এর নিচে কত নাই মানে কত আছে? 1 আছে। কিছু নাই মানে কত আছে? 1 আছে। তাহলে 4 আর 1 এর লসাগু কত হয়? 4। 4 আর 1 এর লসাগু কত হয়? 4, মনে থাকবে? তাহলে এই যে আমাদের 4 লসাগু হলো। এখন আমরা কি করব যে লসাগু যেটা আমরা পাবো সেই লসাগুকে ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। কি বললাম? লসাগু যেটা পাবো ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। হর দ্বারা ভাগ করে যে ভাগফলটা পাবো সেটা ওই ভগ্নাংশের লবের সাথে গুণ করব, তাই না? তাহলে এই হলো। তাহলে 4 দ্বারা 4কে ভাগ করলে কত হয়? 1 হয়। 1-এর সাথে লবের সাথে গুণ করলে কত হয়? 9-কে 9। 9-কে কত বলো তো? 9 হয়, ওকে। 9-কে কত? 9। এখন দেখো তো এখানে 2 এর নিচে কিছু নাই মানে কত আছে বলো তো? 1 আছে। তাহলে 4 দ্বারা দেখো তো 1-কে ভাগ করলে কত হয়? 4 হয়। এরপর যেটা ভাগফল পাইলাম সেটা কি করবো? লবের সাথে গুণ করবো। 4-কে 4 পাইলাম, আর কোনো 4 দুগুণ 8। 4 দুগুণ কত? 8, ওকে। আর চিহ্নটা কি আছে? মাইনাস চিহ্নটা কি আছে বলো তো? মাইনাস চিহ্ন, ওকে। পেন্সিলটা ডিস্টার্ব করছে, হ্যাঁ।
সমান, তাহলে 9 মাইনাস 8 ভাগ হচ্ছে 4। 9 থেকে 8 বাদ দিলে কত হয় বলো তো? 1 হয়। কত হয়? 1 ভাগ 4। এই হলো আমাদের অ্যান্সার 1 ভাগ 4। মনে থাকবে, এই হলো আমাদের অ্যান্সার 1 ভাগ 4। তাহলে আমরা কি করব, যে যখন মান নির্ণয় করতে বলবে তখন প্রদত্ত রাশি দ্বারা অঙ্ক করব, যখন বাম পক্ষ ডান পক্ষ বা প্রমাণ বা দেখানো হলো বলবে তখন বাম পক্ষ ডান পক্ষ দ্বারা প্রমাণ করবা। ওকে, যদি প্রমাণ করতে বলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, আর দেখাতে বলে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এইভাবে তোমাদের 5 এবং 6 নম্বর অঙ্কটা সমাধান করা হলো। তোমাদের পর্যায়ক্রমে 3.1, 3.2, 3.3, 3.4 এবং 3.5 এইভাবে পর্যায়ক্রমে অনুশীলনী প্রশ্নগুলো সমাধান দেওয়া হবে। যদি তোমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে ক্লাসটি শেয়ার করে দেওয়া। সকলকে ধন্যবাদ।